watch your parents have कभी देखी है 2 crore in cash. समय रैना, অপূর্বা, রণবীর আলাহাবাদিয়া, এদের তিনজনের নাম তো তোমরা সবাই শুনেছো। রিসেন্টলি এরা তিনজন খুব ফেমাস হয়ে গেছে তাদের ক্রিয়াকলাপের জন্য। তো এরা একটা ডার্ক কমেডি শোর একটা অর্গানাইজ করেছিল। সেখানে এরা এমন কিছু খারাপ টপিক নিয়ে এমন কিছু স্ল্যাং এরা ইউজ করেছে, যার জন্য আজকে পুরো ভারতবর্ষ কিন্তু এদের আগেনস্টে চলে গেছে। রণবীর আলাহাবাদিয়া, যে কিনা আমাদের প্রধানমন্ত্রীর থেকে একটা পুরস্কার প্রাপ্ত হয়েছিল ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। আরও অনেক নামি দামি খ্যাতনামা অনেক ক্রিকেটার, অনেক নেতা মন্ত্রীদেরও কিন্তু এর পডকাস্ট যে চ্যানেলটা সেইখানে অনেককেই এনেছিল। তো এর কন্টেন্ট কিন্তু মারাত্মক ভালো ছিল। আমি জানি না এরা কি ভেবে হঠাৎ কি কারণে এরকম একটা শোয়ে গিয়ে নিজেদের নাম এইভাবে পুরো ডিস্ট্রয় করে দিল নিজেদেরকে। ফার্স্ট রণবীর আলাহাবাদিয়া, সেকেন্ড অপূর্বার কথা তো মানে একটা মেয়ে হয়ে কি করে এই সমস্ত ধরনের গালিগালাজ এই সমস্ত কথাবার্তাগুলো বলতে পারে, মানে সত্যি আমি বুঝতে পারছি না এদেরকে আমি কি বলবো, কেন এরা করেছে, কি এদের অ্যাকচুয়ালি এরা কি পেলো নিজেদেরকে এরকম পুরো অল ওভার ইন্ডিয়ার সামনে এরকম প্রুফ করে এরা কি পেলো আমি সত্যিই জানি না। থার্ড হচ্ছে আমাদের সময় রায়না, যে কিনা পুরো এই শোটা অর্গানাইজ করেছিল। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আমাদের কিন্তু অপরচুনিটি দেয় আমাদের বক্তব্যকে ভালোভাবে, যাতে আমরা আমাদের বক্তব্যকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। কিন্তু এরা যে জিনিসটা করলো, এটা সোশ্যাল মিডিয়ার এরা পুরোপুরি ফায়দা ওঠালো নিজেদেরকে কি বলবো একটা ফেমাস প্রুফ করার জন্য। আর এটা ফেমাস হয়েও গেল ভালোভাবে না, অত্যন্ত নীচভাবে, অত্যন্ত জঘন্যভাবে এরা নিজেদেরকে একটা মানে ফেমাস করে নিল। খুব খারাপ জিনিস বলে ভীষণই মুখে আনার মতো না। এরা যে জিনিসগুলো করেছে, যে কমেডির নামে এরা যে জিনিসগুলো করেছে এই যে শোটায়, এটা কিন্তু একদমই টলারেট করার মতো জিনিসই নয়। সব থেকে আশ্চর্য লাগে অপূর্বা নামক যে মেয়েটি যে ওয়ার্ডগুলো ইউজ করেছে, এত কিছু এভাবে বলেছে, সে একটা মেয়ে হয়ে এই জিনিসটা কি করে বলতে পারলো, কি করে করতে পারলো, খুবই আশ্চর্য লাগে এটা ভেবে। আর সোশ্যাল মিডিয়া বাক স্বাধীনতা দিয়েছে সবাইকে, এর মানে এই নয় আমরা যা ইচ্ছা তাই সোশ্যাল মিডিয়াকে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা আমাদের স্বাধীনতাকে মিসইউজ করছি, যেটা করেছে মিসইউজ করা বলে এটাকে। যা ইচ্ছা তাই যেখানে সেখানে সেটা আমরা করতে পারি না। আর আমাদের এই কান্ট্রিটা ইন্ডিয়ান কান্ট্রি, যেটা কিনা ঐতিহ্য এবং সংস্কৃতিতে পরিপূর্ণ। এইরকম আমাদের দেশের মতো এরকম একটা জায়গায় এরকম ধরনের অতি জঘন্য, অতি নিম্ন, কুরুচিকর এরকম একটা শো অর্গানাইজ করে এইভাবে এরকম কথাবার্তা বলা খুবই নীচতার পরিচয় ছাড়া আর কিন্তু কিচ্ছুই নয়। এরা নিচে নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে কি নিজের মা বাবাদেরকেও কিন্তু পর্যন্ত এরা ছাড়েনি। এরা এতটাই জঘন্য মেন্টালিটির মানুষ। আমাদের নর্মালি আমাদের বাবা মার সম্পর্কে কেউ কোনো খারাপ ওয়ার্ড ইউজ করলে আমাদের খুব গায়ে লাগে, আমরা সাথে সাথে সেই জিনিসটা যাতে না বলে কেউ, যাতে সেকেন্ড টাইম না রিপিট হয়, তার জন্য কিন্তু আমরা অনেক ঝগড়াঝাটি ঝামেলা অনেক কিছু আমাদের মধ্যে হয়ে যায়। কিন্তু এরা কি আশ্চর্য না, এরা মানে একবারও ভাবলো না নিজের মা বাবাকে নিয়ে পর্যন্ত এরকম কুরুচিকর মন্তব্য এরা করলো। সত্যি আমরা 2025 সালে এসে অনেক কিছু দেখছি যে আমাদের সোসাইটি কতখানি মানে ওপেন হতে হতে কতখানি ওপেন হয়ে গেছে।
যে কোনো কিছুই এদের মধ্যে আটকাচ্ছে না। আর এটাকে এরা নাম দিয়েছে নাকি কমেডি। এই কমেডিতে ওরা তিনজনই সব থেকে বড় কমেডিয়ান, সব থেকে বড়, যাদেরকে নিয়ে পুরো দেশে আজকে সমালোচনা হচ্ছে, প্রতিটা মানুষ চিৎকার করছে। তো আমি সবার কাছে এটাই বলতে চাই যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে বাক স্বাধীনতা দেওয়ার মতো সুযোগ দিয়েছে, মানে এই নয় কি আমরা মিসইউজ করবো সেটাকে, একদমই সেটা করা উচিত না। আজকে এরা যে জিনিসটা করেছে সেটা একদমই কিন্তু এদের উচিত হয়নি করা, একদমই উচিত হয়নি। সবাই, প্রতিটা মানুষ কিন্তু এর জন্য এদেরকে একটাই ওয়ার্ড বলছে আজকে পুরো ইন্ডিয়া এদেরকে, কি শাট আপ। রণবীর প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া একটা ছেলে কি বেস্ট করে, কি হিসাবে সে এইরকম একটা জায়গায় নিজেকে নামিয়ে নিয়ে গেল। শুধু রণবীর নয়, এরা সকলেই কিভাবে এই জিনিসটা করতে পারলো, ভাবনার অতীত। এটা আমাদের মতো একটা সুন্দর একটা দেশ, একটা ঐতিহ্য সংস্কৃতিতে পরিপূর্ণ একটা দেশ, কিভাবে এরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারলো, তাও একটা সোশ্যাল মিডিয়াতে, যেটা ছোট থেকে বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই দেখে, কিভাবে এরা এটা ইউজ করতে পারলো। ইভেন এগুলো কি ওদের বাবা মারাও দেখেছে? এটা আমাদের কোশ্চেন থাকবে ওদের মা বাবাদের কাছে, এটা কি ওনারাও কি দেখেছেন এইগুলো? যদি দেখে থাকেন তাহলে প্লিজ ওদেরকে আটকান। এই কমেডি শোটা, ডার্ক কমেডি শোটা হওয়ার পরে অনেকে ক্ষমাও চেয়েছে দেখলাম। অবশ্য সেটা নিয়ে খুব ট্রোল, সেটা নিয়ে খুব একটা আওয়াজ ওঠানোর পরেই এই জিনিসটা হয়েছে, ক্ষমা চেয়েছে। কিন্তু আমার মনে হয় সবাই জোর করে সরি চাওয়ানোর থেকে ব্যাপারটা যদি নিজে রিয়েলাইজ করে সরি বলে, তাহলে মনে হয় সেটা সব থেকে, মানে সেটার মতো ভালো জিনিস আর হবে না। সে যদি নিজে রিয়েলাইজ করে যে হ্যাঁ আমি এই জিনিসটা করে একদমই ঠিক করিনি, এটা ভেবে যদি সে সরি বলে থাকে, তাহলে অবশ্যই সেটা খুব ভালো একটা বিষয়। আর যদি সে ভেতর থেকে রিয়েলাইজ না করে, তাহলে সেখানে আমাদের কারোর আর কিছু বলার নেই। তবে আমি এটাই এক্সপেক্ট করব ইন ফিউচার, যাতে সোশ্যাল মিডিয়াতে স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে যা ইচ্ছা তাই বলা, যা ইচ্ছা তাই করা, যা তা ভিডিও বানানো, যেগুলো আমাদের ইয়াং জেনারেশনের পক্ষে খুবই ক্ষতিকারক, খুবই খারাপ একটা জিনিস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। এই ধরনের কন্টেন্ট যেন ইন ফিউচার আমরা কেউ যেন কোনোদিনও না বানাই, এটাই আমার বন্ধুদের কাছে বা সবার কাছে এটাই আমার বলার থাকলো, যে আমরা যাই বানাই না কেন, যেই বানাই না কেন, আমি হোক, আমার যারা দর্শক বন্ধু যারা আছে, যারাই হোক, যেন এই সমস্ত জিনিসগুলোকে একদমই সাপোর্ট না করে, এর বিরুদ্ধে যেন তীব্র প্রতিবাদ জানায়। আমিও আজকে জানাতে বাধ্য হলাম, কারণ ভীষণ ভীষণ রুচিতে বাঁধছে আমার। ভেবেছিলাম এদেরকে নিয়ে ভিডিও বানাবোই না, কিন্তু আমি আজকে বাধ্যই হলাম বানাতে, কারণ আমার মনে হলো এই জিনিসটার প্রতিবাদ করা খুবই দরকার। একটা সংস্কৃতি ঐতিহ্যের দেশে আমরা বড় হয়েছি, অনেক সংস্কৃতি ঐতিহ্য আমাদের দেশে রয়েছে, সেটা আমরা সবাই জানি। তো এরকম একটা জায়গা থেকে এরকম ধরনের মানে মানুষদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, এগুলো খুবই লজ্জার, খুবই ঘেন্নার একটা বিষয়। তো সেজন্য আমি আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আমার খুব রুচিতে বাজছে এদের তিনজনকে নিয়ে কথা বলতে, কিন্তু বাধ্য হলাম আমি বানাতে। যাই হোক, এরা যদি ইন ফিউচার নিজেদের ভুল রিয়েলাইজ করে ইন ফিউচার নিজেদেরকে যদি পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে খুবই ভালো হয়, ভীষণ ভালো হবে আমাদের সবার জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য ভীষণই ভালো একটা গিফট হবে।
লাস্টে আমি এটাই বলতে চাই যে এরকম অশ্লীলতার প্রতি যেন একটা ব্যারিকেড তৈরি হয়, এরকম অশ্লীলতার যে কেউ করুক না কেন তার বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।